শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। গর্বের রাজবাড়ী, বাংলাদেশের অন্যতম সেরা জেলা রাজবাড়ী, খালেদ সাইফুল্লাহর রাজবাড়ী। মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন জুলাই বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলাম, আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। ফিরে যাব ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুজিবাদ, ইনকিলাব ইনকিলাব, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় এই জনস্রোত আপনাদের রাজবাড়ির আমাদের যে বিপ্লবী সন্তানেরা তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে, আগামীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাবে। হাতে তালি, মুখে বলে সবাই বলো, হাতে তালে সবাই বলো, আমরা রাজবাড়ির পরিবর্তনে কাজে লাগবো, সেজন্য রাজবাড়িতে এসেছি। এই রাজবাড়িতে আপনারা আজকে এতগুলো মানুষ এখানে এসে যে উষ্ণ একটা সংবর্ধনা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই রাজবাড়ি বছরের পর বছর বাংলাদেশের উন্নয়নে শুধু অবদান রাখে, কিন্তু এই রাজবাড়িতে কিন্তু আমাদের একটা ভালো হাসপাতাল নেই। প্রিয় রাজবাড়িবাসী, আসসালামু আলাইকুম। পদ্মপাড়ের রাজবাড়ি, শঙ্করের চমচমের রাজবাড়ি, ভালো মানুষের রাজবাড়ি, সাহসী সন্তানের রাজবাড়ি। আপনারা আজকে যে ভালোবাসা দিয়েছেন এটা কখনো ভোলার না। আমরা আসছিলাম পদযাত্রা, অল্প কিছু দূরত্ব, কিন্তু সেখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল, অনেক ভালোবাসা দিয়েছেন। এখনো এখানে শেষ মাথা পর্যন্ত মানুষ, অনেক দলের অনেক মতের মানুষ আজকে আপনারা একসাথে আমাদেরকে সমর্থন দিতে এসেছেন, ভালোবাসা জানাতে এসেছেন, সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা চাই না এখানে অনেকাঙ্ক্ষিত কোনো মুহূর্ত তৈরি হোক। অনুগ্রহ করে আপনারা তারগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসে একটা দল গত 11 মাস যারা গড়তে ছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। প্রিয় রাজবাড়িবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির মনে হয় এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই 5 জনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম,
স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন। আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। কর্পোরেট সমাজ, এই পর্যটন সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেটার একটা টেস্ট ম্যাচ হয়েছে। গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে, তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে, মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রায় আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে, গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসবে। প্রিয় রাজবাড়িবাসী, আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা, সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে। প্রিয় রাজবাড়িবাসী, আপনারা রাজবাড়ির সমস্যার কথা শুনলেন, আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন। আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি, আমরা সমাধানটা কি করব? আমরা তাই আগে সমস্যা খুঁজে বেড়াচ্ছি এখন সারা দেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকায় এলাকায় আপনাদের সমস্যাগুলো শোনা, আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বললেন, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমার দেশ কোথায় কোথায় বাংলা খা, কোথায় কোথায় বাংলা খা, তোমার দেশ